যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ফিলিস্তিনি বন্দীদের মরদেহ ফেরত দিতে শুরু করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই বিকৃত, হাত পা বাঁধা এবং নির্যাতনের চিহ্ন রয়েছে। এর মধ্যেই ৩০টি মরদেহ ফেরত পেয়েছে পরিবারগুলো। শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনুসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েল ফেরত ৩০ জন ফিলিস্তিনি বন্দীদের মরদেহ পৌঁছে দেয় রেড ক্রস। বেশিরভাগ মরদেহের শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট, কিছু দেহ দগ্ধ ও বিকৃত করে দেয়া হয়। গেল বৃহস্পতিবার ২ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। বন্দি বিনিময়ের চুক্তি অনুসারে প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিপরীতে ১৫টি করে ফিলিস্তিনি জিম্মির মরদেহ ফেরত দেবে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত ইসরায়েল থেকে মোট ২২৫ জন বন্দির মরদেহ ফেরত পেয়েছে ফিলিস্তিন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বর্বরতা বন্ধ হয়নি, নানা অজুহাতে চালিয়ে যাচ্ছে হামলা। শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় একাধিক হামলায় নিহত হয়েছেন অনেকে। সেই সঙ্গে ত্রাণবাহী ট্রাকগুলোর প্রবেশ এখনো সীমিত, এতে খাদ্যাভাবে ভুগছেন গাজাবাসী। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের এমন হামলা গাজার মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।